মায়াপুরে গিয়ে কোথায় কোথায় ঘুরলাম আর কি কি খেলাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। অনন্যাস মিনি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মায়াপুরের আরও একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সাথে। আর আমি তো এখন মায়াপুরে প্রবেশ করেই গেছি। প্রথমে মায়াপুরে এসে আমরা ভেবেছিলাম গৌরাঙ্গ কুটিরে থাকবো, কিন্তু পরে ছিলাম না। আর এই যে এখন প্রভুপাদ মন্দিরের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি গৌরাঙ্গ কুটিরের দিকে। আর এখানে কিন্তু মাত্র 100 টাকা দিয়েও থাকা যায়, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। তারপর খুব খিদে পেয়েছিল, আমরা চলে এসেছি এখন নামহট্ট ভবনে খাওয়া দাওয়ার জন্য। ছিল ভাত, ডাল, পালং শাকের সবজি আর একটা নানা রকমের সবজি ছিল। তারপর রেস্ট নিয়ে আমরা 3টের দিকে বেরিয়ে পড়েছি এখন বেড়াতে যাওয়ার জন্য। আমার লুকটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আমরা এখন এসেছি প্রভুপাদের সমাধি মন্দিরের সামনেই। আর এখানে কিন্তু বেশিরভাগ মন্দিরেই ফোন বা ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ করে না, সেহেতু আমি ভেতরে আপনাদেরকে দেখাতে পারছি না। আর বাইরে থেকেই দেখুন, হালকা মেঘলা ওয়েদারে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে মন্দিরটা। আমার কিন্তু খুবই ভালো লাগছিল ওয়েদারটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর রাধা মাধবের কি কৃপা দেখুন, আমি কিন্তু পেয়ে গেলাম সুন্দর দুটো চাপা ফুল। এখানে কিন্তু চাপা ফুলই বলে, অনেকে কিন্তু কাঠগোলাপ নামেও জানে এই ফুলটাকে। তারপর আমি মায়ের কিছু ভিডিও শ্যুট করছিলাম। আসলে মা সেইভাবে ভিডিও করায় অভ্যস্ত নয়, আমার মা ভিডিও করে দিচ্ছিল আমার জন্য। তো আমি ভাবলাম, মাকে বললাম যে আমি তোমারও একটু ভিডিও করে দিই। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটু সাপোর্ট করবেন। তো দেখা হবে আবার নতুন এক ভিডিওর সাথে।